আমি কখনো ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলি না, কারণ আমি মানুষের সমালোচনা আলোচনা করতে চাই না। আমার যেটা মনে হয় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে রান্না করতে করতে চলেন আজকে আপনাদের সাথে একদম নিজের মনের ভেতরের কিছু উপলব্ধি, কিছু বাস্তব চিন্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমরা সবাই জীবনে সফল হতে চাই, বড় হতে চাই, কিন্তু সফলতার সংজ্ঞাটা এক একজনের কাছে এক এক রকম। আমার কাছে সবচেয়ে বড় সফলতা হলো দিন শেষে শান্তিতে ঘুমাতে পারা এবং নিজের আত্মসম্মান বা মানসম্মান অক্ষুণ্ণ রাখা। আর এই মান সম্মান আর মানসিক শান্তি বজায় রাখার স্বার্থেই আমি জীবনের দুটো জিনিস থেকে সব সময় দূরে থাকতে চাই। একটি হলো রাজনীতি আর অন্যটি হলো অতিরিক্ত সেলিব্রিটি বা তারকা জীবন। কেননা প্রথমে আসি রাজনীতির কথায়। অনেকে ভাবেন রাজনীতি মানেই ক্ষমতা, রাজনীতি মানেই মানুষের ওপর প্রভাব খাটানো, কিন্তু বর্তমান সময়ের বাস্তবতার দিকে তাকালে আমরা কি দেখতে পাই? রাজনীতি এমন একটি জটিল জায়গা হয়েছে যেখানে আপনি যতই ভালো মানুষ হন না কেন, কোনো না কোনো সময় আপনাকে কাদা ছোড়াছুড়ির খেলায় নামতেই হবে। সেখানে ক্ষমতার লোভ আর স্বার্থের দ্বন্দ্বে মানুষ নিজের চিরচেনা রূপ হারিয়ে ফেলে। আজ যে বন্ধু কাল সে শত্রু। আর সবচেয়ে বড় কথা হলো রাজনীতিতে প্রবেশ করলে আপনার সততা, আপনার চরিত্র নিয়ে মানুষ এমন সব কথা বলবে যা হয়তো আপনার পরিবারের জন্যও অপমানজনক। যেখানে পা বাড়ালেই নিজের মান সম্মান হারানোর একটা নিত্যদিনের ঝুঁকি থাকে, সেই ক্ষমতার লোভী রাজনীতিতে গিয়ে আমি নিজেই শান্তি বিসর্জন দিতে চাই না একদম। এখন আসি বড় সেলিব্রিটি বা তারকা জীবন কেন নয়। এবার আসি দ্বিতীয় বিষয়ে। অনেক বড় সেলিব্রিটি বা তারকা হওয়া দূর থেকে দেখলে সেলিব্রিটিদের জীবন কত চমৎকার, কত ঝলমলে মনে হয়, তাই না? অগাধ টাকা, লাখ লাখ মানুষের ভালোবাসা, যেখানেই যাওয়া যায় সেখানেই ক্যামেরার আলো। কিন্তু একটু গভীরে গিয়ে ভাবুন তো, এই জীবনের আড়ালে কতটা ভয়ঙ্কর একা তারা। একজন বড় সেলিব্রিটি হওয়া মানে হলো আপনি আপনার ব্যক্তিগত স্বাধীনতা সম্পূর্ণ হারিয়ে ফেললেন। আপনার একটা ছোট্ট ভুল, আপনার সাধারণ মুখের ওপর কথা, একটা সাধারণ ছবি নিয়ে সমাজে আপনাকে এমনভাবে ট্রল করবে যা আপনার মান সম্মানকে এক নিমিষে ধুলোয় মিশিয়ে দিতে পারে। আপনার কোনো প্রাইভেসি থাকবে না। আপনি রাস্তায় সাধারণ মানুষের মতো একটা ফুচকা খেতে পারবেন না পর্যন্ত। নিজের মতো করে একটু কাঁদতে পারবেন না। মানুষের অতিরিক্ত প্রত্যাশার চাপ আর অতিরিক্ত একটু ভুলের জন্য সমাজ যেভাবে একজন সেলিব্রিটিকে অপমান করে তা সত্যিই নেওয়া কঠিন। আমি সেই ফাঁপা জনপ্রিয়তার পেছনে ছুটে নিজের ব্যক্তিগত জীবনের শান্তি আর সম্মান হারাতে রাজি নই। এটাই হচ্ছে আমার জীবনের দুটি মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। আমি খুব সাধারণ এক জীবন বেছে নিতে চাই, যেখানে আমার বিশাল কোনো নামডাক থাকবে না, কিন্তু আমার আশেপাশের মানুষগুলোর মনে আমার জন্য খাঁটি সম্মান থাকবে। আমি এমন এক জীবন চাই যেখানে আমি বুক ফুলিয়ে বলতে পারবো, আমি কারো ক্ষতি করিনি, কোনো নোংরামি খেলায় মেতে উঠিনি। টাকা পয়সা, ক্ষমতা বা সস্তা জনপ্রিয়তার চেয়ে আমার কাছে আমার পরিবারের শান্তি এবং নিজের আত্মসম্মান অনেক মূল্যবান। আমি কোটি মানুষের চেনা কোনো মুখ হতে চাই না, বরং আমি আমার জীবনের চোখে একজন সৎ এবং সম্মানিত মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। দিন শেষে এই পৃথিবী থেকে আমরা কেউ কিছু নিয়ে যাব না। যা থেকে যাবে তা হলো আমাদের কর্ম আর আমাদের চরিত্র। তাই নোংরা রাজনীতি আর মানসিক চিন্তা বা মানসিক শান্তি কেড়ে নেওয়া সেলিব্রিটি জীবন থেকে দূরে থাকা, একটা সুন্দর ও সুস্থ মর্যাদাপূর্ণ জীবন কাটানোর আমার একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র লক্ষ্য। তো আপনাদের এই বিষয়ে কি মতামত তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং শান্তিতে থাকবেন। আর হ্যাঁ, বলাই তো হলো না যে আজকে আমি কি রান্না করছি। আজ আমি রান্না করছি পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখী, যেটাকে আমরা আমাদের রাজশাহীর ভাষাতে কুড়ি কচু বলি। আপনারা অনেকে কচুর গাঁটি বলেন, অনেকে কচুর মুখী বলেন। তো এটা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করতে খুবই ভালো লাগে এবং এটার স্বাদ অনেক ভালো। কেননা আমি এর আগেও খেয়েছি এটা, আর এটার স্বাদ লাগে বলেই আমি আজকে আবারও এটা রান্না করছি। মাঝে মাঝেই পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটা আমার করা হয়। যদিও আমি খুব ভালো রান্না করতে পারি না, তারপরেও চেষ্টা করি আমি নিজের মতো করে কোনো রকম রান্নাটা কমপ্লিট করতে, কারণ খেয়ে বাঁচতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের রান্নাটা আমার কেমন হলো অবশ্যই জানাবেন। আর যদিও ভালো করে ভিডিওতে দেখাই যাচ্ছে না, তো আজকের মতো এখানেই আমার ভিডিও শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে আমার প্রিয় বন্ধুরা।